নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। সকলকেই জানাই শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা। ছোটদের অনেক অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম। নিশ্চয়ই সবার পুজো খুব ভালো কেটেছে। আমাদেরও এখানে পুজো খুব ভালো কেটেছে। নবমী পর্যন্ত এখানে কোনো বৃষ্টি কিচ্ছু হয়নি। দশমীর থেকে বৃষ্টি হয়েছে, তাও দশমীতে খুব যে বৃষ্টি হয়েছে তা না, ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। কিন্তু তারপরে একাদশীর দিক থেকে কাল পর্যন্ত, মানে দ্বাদশী ত্রয়োদশী পর্যন্ত এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। সেই জন্য সেইভাবে এক তো পুজো, তারপরে বৃষ্টি, সেইভাবে বাগানের কোনো কাজ আমরা করতে পারিনি, আর সময়ও হয়নি। কারণ আমাদের পাড়াতেই দুর্গা পুজো হয়, তো ওই পুজো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। যেহেতু কালকে প্রতিমা বিসর্জন হয়েছে, আজকে আবার বাগানে চলে এসেছি। আর আপনাদেরকে দেখায় এখন আমার বাগানের কেমন অবস্থা আছে। আর এখন ফুলের ঝুড়িও নিয়ে চলে এসেছি, ফুল তুলবো। আর এই দেখুন কত নীল জবা ফুটেছে, দেখুন প্রচুর পরিমাণে নীল জবা ফুটেছে। আজকে ফুল অনেক ফুটেছে, কালকে ফুটলে হয় কারণ কালকে তো লক্ষ্মী পুজো আজকে, সেজন্য আজকে অনেক কাজও আছে। দেখুন যেমন এই গাছে অনেক সিম হয়েছে, এই সিমগুলো আজকে তুলে নেব কালকে ঠাকুরের ভোগে দেওয়ার জন্য। এখানে সিম আছে, এখানে একটা ছোট্ট বেগুন হয়েছে, এগুলো সব ভোগের জন্য রেখেছি। আর দেখুন এই বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে অনেক কিছুই খারাপ হয়েছে। যেমন দেখুন এই চাপা টগরের গাছটা, থোকা টগরের গাছটা কেমন যেন পোকা পোকা হয়ে গেছে, পোকার আক্রমণ হয়েছে। কদিন তো সেইভাবে আসতে পারিনি, শুধু জল ফল দিয়ে গেছি, দেখুন পোকা ধরে গেছে। আর এই পাশে বেগুন গাছগুলো খুব যে ভালো আছে তা না, গাছগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে। এই গাছটা তো মরেই গেছে। আর এই গাছগুলোকে বসাতে হবে, একদম বড় বড় হয়ে হেলে গেছে, এদের গোড়াতেও মাটি দিতে হবে। এই গাছটা হচ্ছে কিন্তু সেইভাবে হচ্ছে না, নষ্টই হয়ে যাচ্ছে। আর কিন্তু গেঁদা গাছগুলো খুব সুন্দর হচ্ছে, গেঁদা গাছগুলো খুব ভালো হয়েছে। আর প্রত্যেকটা গাছে দেখুন কত কুড়ি এসে গেছে, ফুলও ফুটেছে। আর এই পাশে দেখুন এই গাছটা, কুল গাছটাতেও ফুল এসেছে, এটা তো আপনাদেরকে দেখিয়েছি। এই দেখুন গেঁদা গাছে কত ফুল হয়েছে। আর এখানে লাউ গাছটা খুব সুন্দর হচ্ছে, লাউ গাছ কুমড়ো গাছ দুজনে জড়াজড়ি করে উঠে গেছে। আর এইখানে দেখুন একটা ছোট্ট লাউ পড়েছে, আমি দেখিনি, আপনাদেরকে দেখানোর সময় আমিও দেখতে পেলাম। এই দেখুন এখানে নিজেই হয়েছে, পলিনেশন আমি করিনি, এই মৌমাছিরাই করে দিয়েছে, জানে পুজোর সময় ব্যস্ত থাকবো সেজন্যই করে দিয়েছে। তবে অনেক লাউয়ের আমি জালি কেটে ফেলে দিয়েছিলাম, তাই এটা রয়ে গেছিলো। এই দেখুন এখানে আবার কিছু করলা হয়েছে, তবে করলা গাছগুলোকে নষ্ট হয়ে গেছে, পোকা হয়ে গেছে। এই দেখুন পোকা হয়ে গেছে, এই হলুদ হলুদ পোকাগুলো, এই জন্য করলা গাছগুলো নষ্ট হয়ে গেছে। তবে করলা গাছগুলো তুলে ফেলে দেবো, আর দরকার নেই। আর এমনি করলা যেগুলো হচ্ছে সব এই দেখুন উপরে হচ্ছে, নেটের উপরে, নেটের বাইরে, মানে পারা যাচ্ছে না, এখানেই হচ্ছে। আর এখানে কলমি শাকগুলো খুব সুন্দর হয়েছে, দেখুন এখানে কলমি শাকগুলো খুব ভালো হয়েছে। আর এখানে ভুট্টাগুলো হচ্ছে, কিন্তু এত হাওয়া বৃষ্টি দিয়েছে যে ভুট্টা হয়ে গেছে, পড়ে গেছে। আর এখানে যে লাউয়ের চারাটা বসিয়েছিলাম, দেখুন বাড়ন্ত নেই, ফালতু এই বীজটা ভালো নেই। আর এখানেও লাউয়ের চারাটা ঠিকই উঠছে, তবে খুব যে ভালো হয়েছে এই লাউ গাছটা সেটা না, ওই লাউ গাছটা বেশি ভালো হয়েছে, ওইটা হয়নি অতটা ভালো। আর এইখানে দেখুন যে শীতের চারা আমি বসিয়েছিলাম, সেই শীতের গোল লাউয়ের চারা 4টে বসিয়েছিলাম, তার মধ্যে 2টো বেরিয়েছে, একটা একটু যদি ভালো হচ্ছে আর একটা সেরকম হচ্ছে না। আর এখানে শশা গাছটা আমি তুলে ফেলে দিয়েছি, 4টে 8টা করে বীজ বসিয়েছিলাম। এই দেখুন এখানে একটা বেরিয়েছে, ওইখানে একটা বেরিয়েছে, আর বেরোয়নি। আর এইখানে একটা করলার চারা আমি বসিয়েছিলাম। আর এই দেখুন এইখানে শশা দিয়েছিলাম, সেই শশার গাছ দেখি হয়নি সেইভাবে, এত বৃষ্টি হয়েছে না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই দেখুন কি সুন্দর গেঁদা ফুল ফোটা শুরু হয়ে গেছে, এগুলো কালকে আমি
ঠাকুরের জন্য নিয়ে যাব। এখানেও সিম গাছটাতে সিম হওয়া শুরু হয়ে গেছে। এগুলো আজকেই সব পারবো, কালকে না, আজকেই সব পেরে নিয়ে যাব। এই দেখুন, আপনাদেরকে আগে বাগানটা দেখিয়ে দিয়ে আমার এই বৃষ্টির পর বাগানটা কেমন অবস্থা হয়ে আছে। খুব বাজে অবস্থা, নোংরা হয়ে গেছে। এত বৃষ্টিতে বাগান আর ঠিক থাকছে না। এবার করে পরিষ্কার করছি, আবার বৃষ্টি আসছে, নোংরা হয়ে যাচ্ছে। আর এই দেখুন কত পেয়ারা হয়েছে, দেখুন দেখুন পেয়ারা হয়ে গেছে, পেয়ারা হয়েছে, সবেদাগুলো হয়েছে কিন্তু শক্ত, এখনও পাকেনি। আর এই দেখুন এখানে আমার ধনে গাছ বেরিয়েছে, ঘাসগুলো হয়েছে, ঘাসগুলো পরিষ্কার করে দেব। আর এইখানে দেখুন আমার কি সুন্দর মূলো হয়েছে, মূলোটা তুলে নেব, কালকে ভোগে দিয়ে দেবো। এখানেও কিছু কিছু হয়তো মূলো আছে, দেখতে হবে। বাগানের সবজি ফল দিয়ে, ফুল এইসব দিয়ে ঠাকুরের পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। আর এই সবেদাটাও বড় হয়েছে। আর এইখানে দুটো লাল পেয়ারা ছিল বড় বড়, আমি তুলে নিয়ে গেছি, কারণ এর আগে একটা লাল পেয়ারা খেয়ে এই দেখুন শেষ করেছে। এই দেখুন এই দেখুন এখানে পড়ে আছে লাল পেয়ারাটা, আমি পাশে রেখে দিয়েছি, খাক যাতে খাচ্ছিল। আর যেগুলো সেগুলো আমি তুলে নিয়ে গেছি কালকে ঠাকুরের ভোগের জন্য দেব বলে। আর এই পাশেও ফুল আছে, আর ওই পাশে ফুলের বাগানটাও ঠিকই আছে। বৃষ্টিতে ফুলের বাগানটা খুব সুন্দর আছে, সিম গাছ খুব সুন্দর হয়েছে, গেঁদা গাছগুলো খুব ভালো হয়েছে, কিন্তু ভালো নেই এই বেগুন গাছগুলো। অবশ্য এগুলো পুরনো বেগুন গাছ, কতদিনই বা ভালো থাকবে। আর যেগুলো নতুন বেগুন গাছ সেগুলো গ্রোথ খুব সুন্দর হচ্ছে। তবে এখানে যে বিনসের বীজ বসিয়েছিলাম একটাও বেরোয়নি, ওই একটাই যা হয়েছে। আর তারপরেও যে বিনসের বীজগুলো দিলাম সেগুলো কিন্তু বসেনি। আর এই দেখুন এখানে এই চারাটা, ওই পাশের লঙ্কা চারাটা আর ওই পাশের চারাটা পরে বসিয়েছি, ওটাও ঠিকঠাকই চলছে। এইখানে লঙ্কা গাছটাতে ফুল এসছে, কিন্তু পাতাগুলো কেমন যেন বিবর্ণ হয়ে গেছে। আর ডালিম গাছটাও বেড়েছে, কাটাকুটি করার পরে বেড়েছে। আর এখানে দেখুন লেবুগুলো কি বিশাল বিশাল পরিমাণ হয়েছে, বড় জাতের লেবু এগুলো হচ্ছে। আজকে সব তুলে নেব, ফুল সবজি যা হয়েছে বাগানে তুলে নেব। আর এই দেখুন আমি ঝুড়ি নিয়ে চলে এসেছি, ফুল তুলব, তারপরে ফুল তুলে তারপরে আমি আবার এসে নিয়েই করে নেব ওইগুলো, সবজি সব তুলে নিয়ে যাবো। আর আজকে দেখুন কত ফুল ফুটেছে, কালকে এরকম ফুল ফুটলে তবে তো কালকে দরকার, তার আগেই আজকে ফুটে গেছে। আর এই দেখুন আজকে এই গাছটাতে কত পরিমাণে ফুল হয়েছে, দেখুন। কালকে ফুটবে কিনা জানি না, কালকে ফুটলে আর বেশি ভালো হতো, আজকে এত ফুলের দরকার নেই। আর এই দেখুন কত শিউলি ফুল, এই দেখুন পড়েও আছে শিউলি ফুল, কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। আর এখানে পদ্ম ফুলের কড়ি এসছে, কিন্তু এখন তো পদ্ম ফুল হলে লক্ষ্মী পুজোও পেরিয়ে যাবে, এর মাঝে আর পদ্ম ফুল হয়নি, সেইটাই হয়েছিল, আর এখন আর হয়নি। এত দিনে দেখছি আবার একটা কুড়ি দিচ্ছে। আসলে এই বছর পুজোটা খুব তাড়াতাড়ি তো, সেই জন্য হয়তো পদ্ম ফুলটা মানে পুজোর সময় পেলাম না, এটা একটু দেরিতে হলে ফুলটা মানে পুজোতে পেতাম। আর এখানে যে আমলকির গাছটা দেখুন, ইয়েগুলো কেটে দিয়েছিলাম, কতগুলো করে ব্রাশ বেরোচ্ছে। তাহলে চলুন আমি ফুলটাকে আগে তুলে নিই। দেখুন বন্ধুরা কত পরিমাণে ফুল হয়েছে, প্রচুর ফুল পেয়েছি আজকে। তাহলে আমি এখন চললাম নিচে, পুজো টুজো করে এসে আপনাদেরকে দেখাবো আমি বাগান থেকে কী কী সবজি আর ফল তুললাম। তাহলে এখন আমি আসছি। আমি আবার বাগানে চলে এসেছি, অনেকক্ষণ পরে এসেছি, এখন প্রায় 12:30 1টা বাজছে। আমি এসে গেছি, দেখি কিছু সবজি তুলে নিয়ে যাব। যেমন প্রথমে এই মূলোটা নেব, দেখুন কি সুন্দর মূলোটা হয়েছে। ওগুলো ছোট ছোট আছে, এটা একটাই থাক, এটাই ভোগের মধ্যে দিয়ে দেবো, আরও তো আসবে, ওর মধ্যেই একটাই দিয়ে দেবো, ভালো লাগবে। এরপরে নেব কিছু সিম,
এটা এখানে রাখি, এবার সিমগুলো পারবো। দেখুন কত সুন্দর সিমগুলো হয়েছে, এই দেখুন অনেক সিম হয়ে গেছে। এবার সিমগুলো সব পেড়ে নেব। দেখুন বন্ধুরা কতগুলো সিম পেয়ে গেছি, অনেকগুলোই সিম হয়েছে। এখানেও একটা সিম গাছ আছে, এতেও কিছু সিম হয়েছে, সেগুলো আমি পেড়ে নেব। তবে এটাতে বেশি হয়নি, ছোট গাছ তো, এটা আগে লাগানো হয়েছে, এটা পরে। এই দেখুন সিম হয়ে আছে, এগুলো এবার পেড়ে নিই। কুঁদরি তো অনেক গাছে হয়ে আছে, কিন্তু এখন ভোগে তো আমরা কুঁদরি দিই না, সেই জন্য কুঁদরি তুলবো না, এইগুলোই থাক। তাহলে দেখুন কতগুলো সিম পেলাম, একটা মূলো পেলাম, মূলো আছে কিন্তু মূলো বাজার থেকেও নিয়ে এসেছে, তো এই একটাই থাক, এটাই আমি। এখানে সবজি তো তোলা হয়ে গেল। আর এইখানে লাল পেয়ারা আমি তখনই তুলে নিয়ে গেছি, সকালবেলায় দুটো পেয়ারা তুলে নিয়ে গেছি। আর এখানে সবেদাগুলো কিন্তু একটাও পাকেনি, সবগুলো শক্ত শক্ত আছে, থাক, কালী পূজার সময় যদি পাকে তো মেয়েটাই থাক, আর কিছু তো করার নেই। ভেবেছিলাম হয়তো সরস্বতী লক্ষ্মী পুজোর সময় সবেদা পাকবে, কিন্তু সবেদা পাকেনি। আর কি পাওয়া যায়। আর এখানে যে ফুল টুলগুলো আছে, কালকে গাঁদা ফুলটা সকালবেলায় তুলবো, এখন আর তুলবো না, সকালবেলায় সেই বেলা করে তো পুরোহিত আসবে, তখনই তুলবো। এই শুধু সবজিটাকে তুলে নিয়ে চলে গেলাম। তাহলে আজকে আমি এখানেই ভিডিওটা আপনার শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা, তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই লক্ষ্মী পুজো পেরিয়ে যাওয়ার পর থেকে আবার আমি রেগুলার ভিডিও আনার চেষ্টা করব। কিন্তু এই যা বৃষ্টি পড়ছে না, এই দেখুন আবার মেঘ কুড়কুড় করছে, সেই জন্য সেইভাবে আমি ভিডিওটা করতে পারছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন, আর লক্ষ্মী পুজো ভালোভাবে কাটান। লক্ষ্মী পুজো পেরিয়ে যাওয়ার পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, তাহলে ততদিন টাটা। আর দেখুন এটা আমার দেখানো হয়নি, এই দেখুন এখানে একটা লাল আলু হয়েছে। লাল আলু বাজারে পাওয়া যাচ্ছে না ঠিক মতন, আর দেখুন আমার বাগানে লাল আলু হয়েছে, এটা এখন তোলা হচ্ছে। দেখুন বন্ধুরা কি সুন্দর আমার লাল আলুটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাহ, আমি তো মন খারাপ হয়ে গেছিলাম, আমি লাল আলু বোধহয় এবার ঠাকুরকে দিতেই পারবো না, খুব সুন্দর হয়েছে। এটা দেখানোর জন্য আবার ভিডিওটা স্টার্ট করে দিলাম। তাই আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ আমি আসি, সবারই কে জানাই শুভ লক্ষ্মী পুজো। বাই বাই।